জি স্যার চলে আসছে। স্কোয়ারের প্যারামিটার আসছে, এরিয়া জি অফ স্যার। স্কোয়ার, এরিয়া। জি স্যার, এই যে 4a স্কয়ার হচ্ছে আপনি এরিয়া হচ্ছে আর স্কয়ার, আর প্যারামিটার হচ্ছে ইয়া 4 ইনটু মানে ইয়া এ আর কি সাইড। ও হ্যাঁ হ্যাঁ। জি স্যার, আমি 2 দিছি সেজন্য 4 দুগুণ 8 চলে আসছে। হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে আসা হচ্ছে রম্বস, তারপরে এই যে লিপিয়ার সাল আর হচ্ছে অড নাম্বার। আচ্ছা লিপিয়ারের যদি 2012 দিই ইস লিপিয়ার, আর যদি 2011 দিই ইট ইজ নট লিপিয়ার। ওকে। জি স্যার আর তারপরে আরেকটা, হ্যাঁ, অড নাম্বারের ইয়েটা বলছিলাম। স্যার, জি স্যার, এই যে অড নাম্বারের যোগফল 50 পর্যন্ত করতে বলছিলেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আচ্ছা, ফাল্গুনি দেখাইলো, আর কি করছেন হোমওয়ার্ক? স্যার আমি করছি স্যার। আমার কারেন্ট নেই স্যার, পিসি অফে আছে স্যার। ও আচ্ছা, এছাড়া আর কেউ করেননি? স্যার করছি কিন্তু সবগুলো করিনি। আচ্ছা, যে কয়টা করছেন, কয়টা করছেন আপনি? কালকে তো লিপিয়ার আর হচ্ছে ওয়ার্ড নাম্বারটা আমি দেখাইছি, আর আজকে ওই সার্কেলটা শুধু করছিলাম। আর মানে একটা জিনিস বুঝতে পারি নাই, যেটা হচ্ছে যে ওই যে প্রম ফাংশন যেটা, ওইটা দুইবার দেবো না একবার দেবো, মানে এটা ও একদিন আচ্ছা কনফিউশন ছিলাম। আজকে ক্লিয়ার হইলো, দ্বিতীয় মুখটা দেখলাম তো ক্লিয়ার হয়ে গেছে এখন সমস্যা আচ্ছা নেই। আচ্ছা, ওকে। এখন আপনার দুইটা ইনপুট যদি দিতে হয় তাহলে অবশ্যই দুইটা দিতে হবে। আপনি ইনপুট যদি একটা দেন তাহলে একটাই দিতে হবে। যেমন আপনার সার্কেলের ক্ষেত্রে শুধুমাত্র রেডিয়াসটা দিতে হয়, জি স্যার। আর বাকিগুলো তো ফিক্সড পয়েন্ট, তাই না? ফিক্সড, জি আপনার স্যার। ডিজিটগুলো ফিক্সড থাকে। 2 পাই, পায়ের ভ্যালু তো আপনার 3.1416। আর যদি আপনার রেক্ট্যাঙ্গেল হয় সেক্ষেত্রে আপনার সাইড দিতে, দুইটা সাইড আছে, একটা হচ্ছে হাইট উইডথ, তাহলে আপনার দুইটা ইনপুট দিতে হবে এখানে। তারপর হচ্ছে আপনার জি যদি স্যার। ট্রায়াঙ্গেল হয়, ট্রায়াঙ্গেল হলে আপনার বেস দিতে হবে, হাইট দিতে হবে, দুইটা ইনপুট দিতে হবে আপনাকে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের সিআরদের কি অবস্থা, আপনাদের কাজের কি খবর? সিআর আরেকজন কোথায় ক্লাসের? শাওন ভাই এখনো কানেক্ট করতে পারে নাই ভাই, ওনার নেটের খুব প্রবলেম তো। মানে একবার কানেক্ট করছিল, ডিসকানেক্ট হয়ে গেছে, আবার ট্রাই করতেছে আর কি। আচ্ছা, আপনার কাজের কি খবর সেটা বলেন, আপনি আমার হোমওয়ার্ক করেছেন কিনা? হ্যাঁ ভাই, আমি লিপিয়ারটা করছি, আর বাকিগুলো করা হয় নাই। ওই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো, ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম, কালকে তো আমি ক্লাসটাও পুরোটা করতে পারিনি। আচ্ছা, হাবিবুর রহমান সাহেব, আপনি হোমওয়ার্ক করেছেন? খেয়াল করেন, জাভা স্ক্রিপ্টের ওওপি কনসেপ্টটা হচ্ছে আপনার, আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনার ক্লাস, প্রথমত ওওপির একেবারে স্টার্ট করি হচ্ছে গিয়ে আপনার ক্লাস, অবজেক্ট এগুলো দিয়ে, কেমন? আর জাভা স্ক্রিপ্টে আপনার সরাসরি হচ্ছে গিয়ে আপনার অবজেক্ট, এই অবজেক্টটাকেই আপনার ক্লাস হিসেবে ট্রিট করা হয় এখানে। বিষয়টা একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমি যদি ক্লাস দিয়ে শুরু করি, যেমন আমরা যদি আপনার কি বলে, একটা মোটর সাইকেল বা মোটর বাইক, এটাকে যদি আমরা একটা ক্লাস হিসাবে আপনার ট্রিট করি, বা আমি মনে করি যে এটা একটা ক্লাস, মোটর বাইক হচ্ছে এটা একটা ক্লাস। এখন মোটর বাইকের তো আপনার বিভিন্ন ধরনের ইয়ে আছে, যেমন বিভিন্ন কোম্পানির মোটর সাইকেল আছে, আপনার ইয়ামাহা আছে, তারপর হচ্ছে কি আপনার সুজুকি আছে, হুন্ডা আছে, তারপর হচ্ছে ওয়ালটন আছে, তারপর আরও অনেক ধরনের আছে। এখন আমি যদি এক একটা আলাদা আলাদা করে হিসাব করি, যেমন আমি ক্লাস নিলাম হচ্ছে মোটর সাইকেল, এর একটা অবজেক্ট হচ্ছে আপনার ইয়ামাহা,
আরেকটা অবজেক্ট হচ্ছে আপনার সুজুকি, আরেকটা অবজেক্ট হচ্ছে আপনার পালসার বা বাজাজ। মানে বাজাজ একটা ব্র্যান্ড, ইয়ামাহা একটা ব্র্যান্ড, তারপর হচ্ছে গিয়ে আপনার সুজুকি একটা ব্র্যান্ড, কেমন, তারপর হচ্ছে হুন্ডা একটা ব্র্যান্ড। এগুলো যদি আমি আলাদা আলাদা করে এক একটা অবজেক্ট হিসেবে নেই, প্রত্যেকটা অবজেক্টই কিন্তু আপনার ওই মোটরসাইকেলের আন্ডারে, ঠিক কিনা? মোটরসাইকেল যদি ক্লাস হয়, তারপর হচ্ছে গিয়ে আপনার মোটরসাইকেল ক্লাস হইলে এই যে হুন্ডা, ইয়ামাহা, তারপর হচ্ছে গিয়ে আপনার এই বাজাজ যে ব্র্যান্ডগুলো আছে, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। আমি যদি অন্যরকম আরেকটা এক্সাম্পল দিই, ধরেন মানুষকে যদি আমি নিই, মানুষ যদি একটা ক্লাস হয়, মানুষের মধ্যে পুরুষ আছে, নারী আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, কি বলে, ছেলে শিশু আছে, মেয়ে শিশু আছে, এই চারটা প্রজাতি আমি ধরি। চারটা কিন্তু একেবারে আলাদা আলাদা, তাই না? নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত ছেলে বালক, নির্দিষ্ট একটা বয়স পর্যন্ত মেয়ে বালিকা, নির্দিষ্ট একটা বয়সের পরে হয় হচ্ছে গিয়ে আপনার পূর্ণবয়স্ক পুরুষ, পূর্ণবয়স্ক মহিলা, প্রত্যেকে কিন্তু মানুষের আন্ডারে। আমি যদি মানুষকে একটা ক্লাস হিসেবে ধরি, তাহলে পুরুষ একটা অবজেক্ট, মহিলা একটা অবজেক্ট, কেমন? পুরুষ এবং মহিলা, তারপর হচ্ছে ছেলে অথবা মেয়ে, প্রত্যেকটা অবজেক্টেরই কমন কিছু ফিচার বা কমন কিছু প্রপার্টি আছে। কমন প্রপার্টিগুলো কি? এরকম অবজেক্ট ওরিয়েন্টেডের মধ্যেও ক্লাসের আন্ডারে থাকবে অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্টের কিছু কমন প্রপার্টি থাকবে এবং সেই প্রপার্টিগুলোর কিছু বিহেভিয়ার বা মেথড থাকবে, কেমন? যদি আপনি মানুষকে হচ্ছে ক্লাস হিসেবে নেন, পুরুষ মহিলা, তারপর হচ্ছে গিয়ে ছেলে মেয়ে বা বালক বালিকা, এদেরকে আপনি অবজেক্ট হিসেবে নেন, তাহলে দেখেন প্রত্যেকটা মানুষের, আমি যদি মহিলাদের হিসাব করি, 2টা হাত, 2টা পা, একটা মুখ, 2টা কান, নাক, 2টা চোখ এদের আছে, এগুলো হচ্ছে তাদের প্রপার্টি। পুরুষের ক্ষেত্রে পুরুষ যদি একটা অবজেক্ট হয়, পুরুষ অবজেক্টের প্রপার্টিগুলো কি? 2টা হাত, 2টা কান, 2টা নাক, কেমন, 2টা চোখ, 2টা পা, এটা হচ্ছে পুরুষ অবজেক্টের কমন প্রপার্টি। ছেলে বাচ্চার একটা কমন প্রপার্টি, 2টা হাত, 2টা পা, মানে সবারই এই প্রপার্টিগুলো সবারই আছে এবং এই প্রপার্টিগুলোর নির্দিষ্ট কিছু বিহেভিয়ার বা কিছু মেথড আছে। বিহেভিয়ার বা মেথডগুলো কি? যেমন আমরা হাত দিয়ে খাই, হাত দিয়ে কাজ করি, পা দিয়ে হাঁটি, মুখ দিয়ে কথা বলি, নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই, কান দিয়ে কথা শুনি বা শ্রবণ করি, চোখ দিয়ে আমরা দেখি। তেমনিভাবে প্রত্যেকটা অবজেক্টেরই যে প্রপার্টিগুলো থাকে, সেই প্রপার্টিগুলোর কিছু বিহেভিয়ার বা মেথড থাকে। আমরা যেটাকে আপনার কাজ বলি বা বিহেভিয়ার বলতেছি, অবজেক্ট ওরিয়েন্টেডের ভাষায় সেটাকে মেথড বলা হচ্ছে। যেমন আমি যদি বলি যে ম্যান ক্লাসের আন্ডারে আমাদের চৈতি, সে হচ্ছে মহিলা একটা অবজেক্ট বা মেয়ে একটা অবজেক্ট, সেই অবজেক্টের মধ্যে চৈতি আরেকটা অবজেক্ট। এখন চৈতির কিছু প্রপার্টি আছে। চৈতির প্রপার্টি হচ্ছে চৈতির 2টা হাত আছে, চৈতির 2টা কান আছে, 2টা চোখ আছে। এখন তার মেথডগুলো কি হবে? হাতের কিছু মেথড আছে। হাত দিয়ে সে কী করে? হাত দিয়ে সে আপনার লিখে। পা দিয়ে সে কী করে? পা দিয়ে হেঁটে যায়। তারপর মুখ দিয়ে সে কথা বলে, কান দিয়ে সে শ্রবণ করে। এই যে কান দিয়ে শ্রবণ করতেছে, এটা হচ্ছে কি আপনার মেথড। তারপরে হাত দিয়ে সে কাজ করতেছে, এটা হচ্ছে মেথড। পা দিয়ে হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে একটা মেথড। আপনার চোখ দিয়ে সে দেখতেছে, এটা হচ্ছে একটা মেথড, কেমন? এই যে হাত, পা, চোখ, নাক, কান, এগুলো হচ্ছে চৌতি যে অবজেক্ট, সেই অবজেক্টের প্রপার্টি এক একটা আলাদা আলাদা। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে ব্যাপারটা? একটু রেসপন্স করবেন সবাই। জি ক্লাস, ভাই, বুঝতে পারছি। অবজেক্ট, প্রপার্টি, মেথড, আমি 4টা বিষয় আলোচনা করছি। একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে অবজেক্ট, একটা হচ্ছে প্রপার্টি, একটা হচ্ছে মেথড। এই 4টা বিষয় সবার ক্লিয়ার? হ্যাঁ, মেথডটা আরেকবার কি? আচ্ছা, মেথডটা হচ্ছে আপনার, ধরেন আমি যদি এখন ম্যান দিয়ে একটা এক্সাম্পল দিলাম, কি দিয়ে এক্সাম্পল দিতে পারি? যেমন ধরেন আপনার মোটরসাইকেল দিয়ে আরেকটা এক্সাম্পল দিই। মোটরসাইকেল হচ্ছে একটা ক্লাস
এর আরেকটা অবজেক্ট হচ্ছে মোটরসাইকেল ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে আপনার ইয়ামাহা একটা মোটরসাইকেল। ইয়ামাহার মধ্যে যেমন ধরেন হচ্ছে আপনার R15 ভার্সন 3 একেবারে নতুন, তাই না? R15 ভার্সন 3 এটার কিছু প্রপার্টি আছে। প্রপার্টি কি আছে? এটার হচ্ছে গিয়ে আপনার ক্লাস আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ব্রেক শো আছে, পিক আপ আছে, তারপর হচ্ছে গিয়ে আপনার সেলফ স্টার্ট আছে, তারপর হচ্ছে ভালো দুইটা হেডলাইট আছে, দুইটা লুকিং গ্লাস আছে, কেমন গিয়ার আছে। এখন আপনার এই যে এগুলো হচ্ছে এক একটা প্রপার্টি। এখন প্রপার্টি যে বললাম, ক্লাসের কাজ কি? ক্লাসের নির্দিষ্ট একটা কাজ আছে না? মোটরসাইকেলের যে ক্লাসের কাজটা কি? ক্লাস চেপে আমরা কি করি? ক্লাস চেপে হচ্ছে কি আপনার আমরা কি করি, এটাকে ব্রেক চাপি। প্রথমত গাড়িটা স্পিড থাকলে ক্লাসটা চেপে ধরি, তারপর হচ্ছে ব্রেকটা চাপি, তারপর হচ্ছে আমরা কি করি, আস্তে আস্তে গিয়ারটা কমাই ফেলি, তাই না? এই ক্লাসের যে কাজটা, ক্লাস দিয়ে ক্লাস চেপে আমরা গাড়ির স্পিডটা কমাই। ক্লাস হচ্ছে একটা প্রপার্টি, কিন্তু ক্লাসের কাজটা কি? সে গাড়ির ইঞ্জিনটাকে স্লো করে দেয় বা ইঞ্জিনটাকে আপনার নিষ্ক্রিয় করে দেয়। এই যে কাজটা, সেটাই হচ্ছে আপনার মেথড। কথা কি বুঝাইতে পারছি? ক্লাসের যে কাজটা, সে ইঞ্জিনটাকে স্লো করে দিচ্ছে বা ওর স্পিডটা কমাই দিচ্ছে বা তাকে অকেজো করে দিচ্ছে। সে আপনার গিয়ারও দিতে পারবে না বা পিক আপ দিলেও সে যাইতে পারবে না। কারণ কি? ক্লাস আটকানো আছে। পিক আপ দিলে গাড়ি চলবে না। এই যে ক্লাসটা দেওয়া, মানে ক্লাসের যে কাজটা, সেটাই হচ্ছে কি আপনার মেথড। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, চারটা বিষয় সবার কাছে ক্লিয়ার? জি স্যার। স্যার আচ্ছা, জি, আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শুরু করে দিলাম জাভা স্ক্রিপ্ট দিয়ে। JS OOP ভাইয়া জাভাস্ক্রিপ্ট নিয়ে এখনো পর্যন্ত কয়টা ক্লাস গেছে? মেবি আজকে নিয়ে 4টা। ও আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখবো আমরা। দেখেন, আমরা হচ্ছে আপনার, আমি এর আগেও বলেছি আজকে শুরুর দিকে যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড যে কনসেপ্টটা আছে আর জাভা স্ক্রিপ্টের কনসেপ্ট একই, সব জায়গায় কনসেপ্ট সেম, কিন্তু এখানে সিনট্যাক্স বা অন্যান্য যে বিষয়গুলো আছে একটু আলাদা। যেমন অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমরা আগে ক্লাস ডিক্লেয়ার করি, তারপর হচ্ছে ওই ক্লাসের আন্ডারে কিছু অবজেক্ট নিই, কেমন? এখানে আমরা সেভাবেই নিব, কিন্তু নামটা ক্লাস দিব না, আমরা একেবারে অবজেক্ট হিসেবেই দিচ্ছি এটাকে। যেমন আমি একটা ফাংশন নিচ্ছি, ফাংশনের মধ্যে ফাংশন আমি যদি আপনাদের এখান থেকে ক্লাসটা কি হিসাবে নিতে পারি, ধরেন আপনার আমি কার দিচ্ছি, কার, কেমন? ফাংশনের নাম দিলাম কার। কারের এখানে আপনার কিছু প্রপার্টি দিয়ে দিই, মডেল, তারপর হচ্ছে আপনার মাইলেজ, স্পেলিংটা মেবি ঠিক হয় নাই, আচ্ছা যাই হোক। তারপর হচ্ছে কি আপনার মডেল, মাইলেজ, ব্র্যান্ড, কেমন? আর হচ্ছে আপনার সিসি দিয়ে দিতে পারি। এরপর হচ্ছে আমি ফাংশনের ভিতরে ঢুকলাম, ঢুকে আমার কার হচ্ছে একটা অবজেক্ট, কেমন? এই অবজেক্টের এগুলো হচ্ছে আপনার প্রপার্টি, মডেল, মাইলেজ, ব্র্যান্ড। তো এটার কিছু দিয়ে আমি দিয়ে দিই দিস। এই ফাংশনের মধ্যে দিস দেওয়া মানে হচ্ছে আপনার এই যে ফাংশনের যে নেমটা আছে বা এখানে যে ক্লাসটা বা অবজেক্টটা আমরা যাই বলি না কেন এখানে নিছি, সেটাকে বোঝাচ্ছে। দিস ডট
দিস ডট মডেল এই যখন আমি দিচ্ছি, এই যে দেখেন মডেল পেয়ে যাচ্ছে, দিস ডট মডেল ইকুয়াল টু মডেল, এর মধ্যে আমি একটা মডেল রাখলাম যেটার একটা মানে আমি প্রপার্টি দিব, যেমন এই প্রপার্টিরই একটা ভ্যালু দিব আর কি। আমি মডেলটা রাখলাম, আবার দিস ডট মাইলেজ। মিজান ভাই, জি আচ্ছা এই যে আমরা সমানের দুই পাশে যে স্পেস দিচ্ছি এটা কি মানে দেওয়াটা জরুরি? না, এটা এটা ম্যান্ডেটরি না না, দিলেও হবে? এটা না দিলেও হবে, সৌন্দর্যের জন্য দিচ্ছি আমি, যাতে ভালো দেখা যায়। ও না, মাইলেজ সবগুলোতেই ছিল ডট তো ব্র্যান্ড, তাই আমি কি জিজ্ঞেস করলাম। তারপর স্যার আমি হচ্ছে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা স্যার, আপনি কি সাবলাইম টেক্সটে কোনো কি বলে এটা প্যাকেজ ইনস্টল করছেন কিনা, যে অটো সাজেস্ট করছে? আমার এখানে করছে না তো। মিজান ভাই আরেকটা প্রশ্ন ছিল। জি বোঝা গেছে ভাই। জি ভাই। ওকে, দিস ডট সিসি ইকুয়াল টু, এটার মধ্যে আমি এটাকে রেখে দিলাম। এই গেল আমার এই প্রপার্টিগুলো আমি দিলাম, কেমন? এখন এই যে এটাকে আমি বলতেছি ফাংশনের মধ্যে একটা অবজেক্ট আমি বানাইছি, কিন্তু মূলত এটা একটা ক্লাস হিসাবে কাজ করতেছে। কিভাবে ক্লাস হিসাবে কাজ করতেছে আমি দেখাচ্ছি আপনাদের। আমি দিলাম আপনার পালসার ইকুয়াল টু, এই কারের আমি নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পালসার নামে, নিউ কার। আমার কথা কি বুঝতে পারছেন? এখন এটার ভিতরে আমি কিছু এই যে প্রপার্টিগুলো আমি এখানে রাখছি, এই মডেল, তারপর হচ্ছে এটা এটা এগুলোর ইয়াটা আমি দিব, ভ্যালুগুলো আমি দিব। ধরেন মডেল, একটা মডেল আমি দিলাম পালসারের অনেক মডেল থাকতে পারে না, আমি দিয়ে দিলাম আপনার 2012। তারপর হচ্ছে আপনার মাইলেজ, এখানে দিলাম আপনার 45, কেমন? কিলোমিটার লিখে দিতে হবে, কেএম। তারপর এখানে দেখেন আমি প্রত্যেকটা ভ্যালু এখানে যেভাবে দিচ্ছি, প্রথম যেটা দিচ্ছি সেটা হচ্ছে আপনার এই যে কারের যে অবজেক্ট আছে, এই কারের যে প্রপার্টি আছে মডেল, এই মডেলের এগেনস্টে যাচ্ছে। এটা যাচ্ছে আপনার মাইলেজের এগেনস্টে। এই যে এটা হচ্ছে কি আপনার যাবে হচ্ছে ব্র্যান্ডের এগেনস্টে, ব্র্যান্ড হচ্ছে কি আপনার বাজাজ, কেমন? তারপর আপনার সিসি, এটা দিয়ে দিলাম 160 সিসি। এই গেল আমার একটা অবজেক্ট। এখন দেখেন আমি যদি ক্লাস হিসাব, আমি কিন্তু বলতেছি যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করে, অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমি যদি এটাকে একটা ক্লাস হিসাবে ধরতাম, কার একটা ক্লাস, আর এই যে পালসার হচ্ছে কার ক্লাসের একটা অবজেক্ট। এখানে যেহেতু আমার ওই ক্লাস হিসাবে আমি দিচ্ছি না, তার মানে এইখানে ফাংশন হচ্ছে গিয়ে একটা অবজেক্ট, এই অবজেক্টের একটা ইনস্ট্যান্স হচ্ছে পালসার। কথা বুঝতে পারছেন? কিন্তু আপনাদের কনসেপ্টটা এটাই রাখতে হবে, এই কার হচ্ছে গিয়ে একটা ক্লাস, আর এই পালসারটা হচ্ছে আপনার কার ক্লাসের একটা অবজেক্ট, আর এগুলো হচ্ছে গিয়ে আপনার এক একটা প্রপার্টি, এই প্রপার্টিগুলোর ভ্যালু হচ্ছে এটা। মেথডের বিষয়ে আমরা পরে আসবো, মেথড নিয়ে আমরা এখনই কাজ করব না। তারপর আমি মেথড আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন এখানে আমি আরেকটা নিতে পারি, ধরেন আমি আরেকটা নিলাম হর্নেট, কেমন? এটা হচ্ছে আপনার নিউ কার, কারের একটা অবজেক্ট, এটার মডেল দিলাম আপনার 2019, এটার মাইলেজ হচ্ছে গিয়ে আপনার
50 কিলোমিটার, এটার ব্র্যান্ড হচ্ছে হুন্ডা। মোটরসাইকেল সম্বন্ধে খুব বেশি জানি না, যদি ভুল হয় বলে দিয়েন। আর হচ্ছে আপনার সিসি 150 সম্ভবত। কেমন? আমি দুইটা ইনস্ট্যান্স বা দুইটা অবজেক্ট, আমি কার ক্লাসের দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম এখানে। কথা বুঝতে পারছেন? এখন আমি যদি চাই যে না আমি এগুলো একটু দেখি, ডকুমেন্ট ডট রাইট, ভ্যালুগুলো একটা একটা করে আমি ইয়ে করবো আর কি। প্রথমত আমি একটা স্ট্রিং নেই, এর ভিতরে আপনার একটা h1 ট্যাগ নেই, HTML ট্যাগ। h1 ট্যাগ নিলাম, এটা ক্লোজিং দিলাম, h1 এর ক্লোজিং। এখানে হচ্ছে আপনার মোটর বাইক ডিটেইলস, এটা দিয়ে এখানে হচ্ছে আপনার বাকি যে ইয়াগুলো প্রপার্টিগুলো আছে এগুলো আমি এখানে প্রিন্ট করাবো। এখানে আর একটা ব্রেক দিয়ে নিই, নতুবা আরেক ঝামেলা হয়ে যাবে। এরপরে আমি একটা ব্রেক দিয়ে দিই বিআর। এগুলো আমি কোথায় দিচ্ছি দেখেন, এগুলো অ্যাজ এ স্ট্রিং হিসেবে দিচ্ছি, কারণ আমি সরাসরি এই HTML কোডগুলো আমি জাভাস্ক্রিপ্টের ইয়েতে লিখতে পারবো না, এজন্য আমি একটা স্ট্রিং হিসাবে HTML কোডগুলো লিখছি। এখন হচ্ছে আমি অন্যান্য যে ভ্যালুগুলো আছে, ধরেন আমি পালসারের ডিটেলগুলোই আগে দিতে চাচ্ছি, তাহলে পালসারের ডিটেলগুলো দিতে গেলে কিভাবে দিতে হবে? পালসার ডট আইডি, এটা হচ্ছে মডেল প্লাস এখানে আপনার একটা ব্রেক দিয়ে দিই, সরি বিআর, তারপর হচ্ছে আপনার পালসার ডট, পালসারের কি আছে, মাইলেজ আছে। কেমন? সেমভাবে আমি আপনার এই জিনিসটাকে কপি করে রাখি, সব জায়গায় দিয়ে দিতে পারবো। পালসার ডট ব্র্যান্ড, কেমন? পালসার ডট সিসি। এখন এটাকে যদি আমি রান করাই, দেখি আমার ডিটেলগুলো আমি দেখতে পাই কিনা। দেখেন মোটর বাইক ডিটেলস আমাকে দিছে, আপনার এখানে কি দিছে সেটা তো কিছুই লিখে নেই। আচ্ছা যাই হোক, আমরা মেসেজে যদি দিয়ে দিতাম তাহলে ওইটা দিয়ে দিত আমাকে, এখানে সাথে সাথে প্রত্যেকটা জায়গায় যদি দিয়ে দিতাম যে মডেল এটা এটা সেটা, এগুলো দিয়ে দিত। যাই হোক, দেখেন আমার এটা ইয়েটা দেখাইছে যে 2012, মাইলেজ হচ্ছে গিয়ে এত কিলোমিটার, বাজাজ হচ্ছে ব্র্যান্ড, আপনার সিসি হচ্ছে 160 সিসি। কথা বুঝতে পারছেন? আমার মূল উদ্দেশ্য ছিল এটাই, যে অবজেক্ট কি, ক্লাস কি, তারপর হচ্ছে মেথড প্রপার্টি কি। কথা বুঝতে পারছেন কিনা? আমি প্রপার্টি পর্যন্ত আসছি, মেথড পর্যন্ত এখনো যাইনি। কথা বুঝছেন? তারপর হচ্ছে আপনার ইকোনমিক্স, হচ্ছে ডিস্ট্রিক্ট, আচ্ছা আমি এখানে আপনার ডিভিশনের মধ্যে একটা ডিভিশন নিলাম ঢাকা, ঢাকা ডিভিশন একটা অবজেক্ট, কার অবজেক্ট, ডিভিশনের অবজেক্ট।
ডিভিশন ক্লাসের একটা অবজেক্ট হচ্ছে ঢাকা। এখানে এটার এরিয়া ধরে নিলাম 160 স্কয়ার কিলোমিটার, কেমন? এটা ফর এক্সাম্পল। আর এখানে হচ্ছে আমি ধরে নিলাম আপনার কত 15 মিলিয়ন লোক বসবাস করে। মিলিয়ন। আর হচ্ছে ইকোনমিক কন্ডিশন আপনার পার হেড আমি রিজার্ভ ধরে নিচ্ছি আপনার ধরেন $900 ইয়ারলি, কেমন? এটাতে হচ্ছে গিয়ে আপনার কতটা 14টা না 15টা ডিস্ট্রিক্ট আছে আমি জানি না, যাই হোক আমি 15টা ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম, 15 ডিস্ট্রিক্টস, কেমন? আমি ধরে নিলাম এখানে আরেকটা চিটাগং একটা ডিভিশন। চিটাগং যদি একটা ডিভিশন হয় ডিভিশন অবজেক্টের এটার আয়তন দিয়ে দিলাম হচ্ছে গিয়ে আপনার 2000 স্কয়ার কিলোমিটার, 200 স্কয়ার কিলোমিটার আমি দিলাম, আরও বড় হইতে পারে আমি জানি না শিওর। তারপর এখানে হচ্ছে গিয়ে আপনার ধরলাম 10 মিলিয়ন মানুষ থাকে, এটার ইকোনমিক্যাল কন্ডিশন আরও ভালো আমাদের চাইতে চিটাগংয়ের। আচ্ছা, এখানে আমি দিলাম যে $1200, কেমন? এটার আন্ডারে আমি দিয়ে দিলাম আপনার 7 ডিস্ট্রিক্ট। ওকে, এখন দেখেন এই ডিভিশন হচ্ছে আমার একটা ক্লাস। ডিভিশনের কিছু প্রপার্টি হচ্ছে এরিয়া, পপুলেশন, ইকোনমিক্স, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট। এই এরিয়াগুলোর বা এই প্রপার্টিগুলোর ভ্যালুগুলো হচ্ছে এইগুলো, প্রপার্টির যে ভ্যালুগুলো থাকে সেই ভ্যালুগুলো দিছি আপনার এত কিলোমিটার, এত মাইল, এত মিলিয়নস, তারপর এত ডলার, এত ডিস্ট্রিক্ট, দুইটার ইয়ে দিছি। এখন হচ্ছে আপনি একটা দিতে পারেন এই ডিভিশন ডিস্ট্রিক্ট ডিটেইল, ডিভিশন ডিটেইলস, কেমন? তো এখানে আমি আপনার দিয়ে দিচ্ছি প্রথমত ঢাকা, ডট ঢাকার এরিয়া, ঢাকার পপুলেশন, তারপর হচ্ছে আপনার ঢাকার ইকোনমিক কন্ডিশন কি, তারপর হচ্ছে ঢাকার ডিস্ট্রিক্ট কতগুলো আছে। ওকে, এখন আপনি যদি এটাকে রান করান ব্রাউজারে, দেখেন আমার ডিস্ট্রিক্টের ঢাকার ডিটেলগুলো চলে আসছে। দেখেন ডিভিশন ডিটেলস, এটা হচ্ছে আপনার এত স্কয়ার কিলোমিটার, এত মিলিয়ন লোক বসবাস করতেছে, এত ডলার আয়, আর হচ্ছে গিয়ে আপনার এতটা ডিস্ট্রিক্ট আছে। আমি কি আপনাদের ক্লাস অবজেক্ট বিষয়ক যে ব্যাপারটা, এটা কি বুঝাইতে পারছি?